তাহলে তুমি কিভাবে থাকবা? কেউ পারবে না। আবার পরবর্তীতে যদি কেউ চিন্তা করেন যে আমরা আবার কিছু করব, মনে রাখবেন এই ইতিহাস মনে রাখবেন, ইতিহাস ভুলে যাবেন না। আপনি অন্যায় পথে এক পা বাড়াবেন, আপনার ভবিষ্যৎ আস্তে আস্তে আবার খারাপের দিক যাবে। অতএব আসেন আমরা সমাজে এই যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে দলের হোক, আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই কি ভাই ভাই। আমাদের ভিতরে কোনো অমিল থাকবে না। আসেন সকলে আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটা ইসলামী হুকুমত বা কোরআনের বিধান, একটা শান্তির দেশ প্রতিষ্ঠা করতে পারি। যদি শান্তির দেশ প্রতিষ্ঠা করতে পারি, এইভাবে আর আমাদের ভাইদের জীবন যেইভাবে আমাদের ভাইদের জীবন যেইভাবে নেওয়া হয়েছে আর কখনো যাবে না। যদি এই দেশ ওলামায়ে কেরাম শাসন করেন, এই দেশ কোরআনের হুকুম দ্বারা শাসিত হয়, এই দেশ যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, আর কোনো অশান্তি থাকবে না, কারো জীবন অনর্থক ভাবে যাবে না। এই জন্য আমি সবাইকে আহ্বান করবো, আসেন আমরা দিন বুঝি, দিন বোঝার চেষ্টা করি, এবং আমরা সবাইকে দাওয়াত দেবো, বুঝাবো দিন কি জিনিস। আসলে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইলেন, দুনিয়ায় আমাদের কাজ কি, এই তিনটা প্রশ্ন সবাই নিজেকে নিজে প্রশ্ন করবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন, দুনিয়ায় আমার কাজ কি, মরার পরে আমার কি হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন, দুনিয়ায় আমার কাজ কি, মরার পরে আমার কি হবে, আমার গন্তব্য কোথায় হবে। যদি এই তিনটা প্রশ্ন নিজেকে নিজে করেন, কোন মানুষ অন্যায় পথে পা বাড়াইতে পারে না, কোন মানুষ আল্লাহর হুকুমের খেলাফ করতে পারে না, কোন মানুষ অশান্তি প্রতিষ্ঠিত হয় এমন কোন কাজ করতে পারে না। এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা দলমত নির্বিশেষে দেখেন একটা শান্তি সমাজ নির্মাণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। অসংখ্য ধন্যবাদ জননেতা।